আমার কবি পক্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এটি ১৫৪তম জন্মদিবস। রবীন্দ্রনাথ ছিলেন সেই মহামানব যার জন্মলগ্নে সুরলোকে বেজে উঠেছিল শঙ্খ, নরলোকে জয় ডঙ্ক এবং মর্তভূমির দিকে দিকে ছড়িয়ে পড়েছিল নবজীবনের আশ্বাস। এই মহান স্রষ্টার জন্মদিনে আমাদের কিন্নর দলের শ্রদ্ধার্ঘ্য তোমায় নূতন করে পাবো বলে। এবার আমাদের সবথেকে বয়োজ্যেষ্ঠ সদস্য শ্রীমতী পূর্ণিমা মান্না কবির প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের অনুষ্ঠানের সূচনা করবে। একবার কবির জন্মদিনের কয়েকদিন আগে শান্তিনিকেতনের আশ্রমবাসী শিক্ষক ও ছাত্রছাত্রীরা এসে কবিকে অনুরোধ করলেন তার জন্মদিনের জন্য একটা গান রচনা করার জন্য। কবিও সঙ্গে সঙ্গে তাদের অনুরোধকে রক্ষা করে লিখে ফেললেন, থেকে সংগৃহীত মায়াবন বিহারিণী গানটি পরিবেশন করছে রিমি মান্না এবং ত্রিনা কবিরাজ।
এই গানের মধ্যে দিয়ে প্রেমিক তাপস উত্তীয় তার প্রেমিকা শ্যামার প্রতি তার অন্তরের যে বিরহ বেদনা প্রকাশ করেছে সেটাই আমরা দেখতে চলেছি। মায়া বলো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি মন অকারণ মায়া বলো বিহারিণী। মায়া বলো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি মন অকারণ মায়া বলো বিহারিণী। থাক নিজ মনে দূরে, আমি শুধু বাঁশরীর সুরে। থাক নিজ মনে দূরে, আমি শুধু বাঁশরীর সুরে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়া বলো বিহারিণী। মায়া বলো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বলো বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে। চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ লোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ লোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বলো বিহারিণী। মায়া বলো বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বলো বিহারিণী। মায়া বলো বিহারিণী। মায়া বলো বিহারিণী। রবীন্দ্রনাথ হলেন সেই পুরনো বটবৃক্ষ যার প্রাগৈতিহাসিক শাখা প্রশাখার ছায়ার নিচে নিশ্চিন্তে ঘরকন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি। এইরকম একজন স্রষ্টার জীবনের কথা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। এবার সংক্ষেপে সেই রবীন্দ্রনাথেরই জীবন সম্পর্কে ছোট্ট করে কিছু বলবে আমাদেরই সদস্য শ্রীমতী শীলা দাস। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 154তম জন্মদিন। এই জন্মদিন উৎসব উপলক্ষে আমরা এই ছোট্ট সান্ধ্য অনুষ্ঠানটি আয়োজন করেছি। রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন করে আপনাদের কাছে আর কিছুই বলার নেই, ছোট শিশু থেকে বয়স্ক সকলেরই জানা। তিনি একাধারে ছিলেন শিক্ষক, সঙ্গীত বিশারদ এবং সমাজের পথপ্রদর্শক। তার জীবন সম্পর্কে 2-4 লাইন বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরব। রবীন্দ্রনাথ কলকাতার দ্বারকানাথ ঠাকুর লেনে এক সম্ভ্রান্ত পরিবারে 1861 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় প্রথম ওরিয়েন্টাল সেমিনার স্কুলে ভর্তি হন, কিন্তু ছেলেবেলার স্কুলের বাধা ধরা নিয়ম পছন্দ না হওয়ার দরুন তিনি বাড়িতেই গৃহশিক্ষকের কাছে লেখাপড়া শুরু করেন। পরবর্তীকালে তিনি বেঙ্গল একাডেমি ও সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন।
1874 সালে তার প্রথম কবিতা অভিলাষা তত্ত্ববোধিনী পত্রিকায় ছাপা হয়। তিনি ম্যাকবেথ কাহিনীকে বাংলায় অনুবাদ করে ভারতী পত্রিকায় ছাপিয়েছিলেন। তার প্রথম কবিতার বই কবি কাহিনী 1878 সালে ছাপা হয়। ওই একই বছর তার দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি ইংল্যান্ডে যান। সেখানে তিনি কলেজে ভর্তি হন। ইংল্যান্ডে ভালো না লাগার জন্য তিনি আবার 1880 সালে ভারতেই ফিরে আসেন। ফিরে এসে তিনি 1881 সালে বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া গীতনাট্য রচনা করেন। 1883 সালে তার বিবাহ হয় মৃণালিনী দেবীর সঙ্গে। তিনি পারিবারিক কাজের জন্য বাংলাদেশের শিলাইদহতে গিয়েছিলেন। সেখানকার গ্রাম্য পরিবেশের সাধারণ সুন্দর জীবনযাত্রা দেখে মুগ্ধ হয়ে তিনি বহু গান লিখেছিলেন, যার মধ্যে বিখ্যাত বন্দে মাতরম গানটিও রয়েছে। 1992 সালে তিনি চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি লিখেছিলেন। 1902 সালে শান্তিনিকেতনে আশ্রম গড়েছিলেন এবং ওই সময় তার স্ত্রী মৃণালিনী দেবী তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যান। 1909 সালে শিলাইদহতে তিনি গীতাঞ্জলি রচনা করেন এবং জনগণ মন গানটি রবীন্দ্রনাথই লিখেছিলেন, যেটি নাকি পরবর্তীকালে জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত হয়। 1912 সালে দ্বিতীয়বার তিনি আবার ইউরোপে যান। সেই সময় তিনি গীতাঞ্জলির কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেন। 1913 সালে 13ই নভেম্বর তিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই আনন্দ মুহূর্তেও তার জীবনে সন্তান হারার দুঃখ নেমে এসেছিল, কিন্তু তিনি তাতেও দমে থাকেননি। সবকিছু ভুলে তিনি আবার নতুন করে জীবন শুরু করেন। তিনি নানান দেশে ঘুরে বেড়ান, নানা সাহিত্য রচনা করেন। 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ করে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। 1941 সালের 7ই আগস্ট 22শে শ্রাবণ তিনি আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চিরকালের জন্য চলে যান। তার এই মৃত্যুর কথা বলে আমরা আমাদের এই সন্ধ্যাটিকে ভারাক্রান্ত করব না, বরং আমরা তার জন্মদিনটিকে সুন্দরভাবে সকলে মিলে গান, কবিতা ও নাচের মধ্য দিয়ে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে বলেছেন, অক্ষয়চন্দ্র সরকার মহাশয় যখন পর্যায়ক্রমে বৈষ্ণব পদাবলী প্রকাশের কাজে নিযুক্ত, তখন আমি মাত্র 14ই পা দিয়েছি। খণ্ড খণ্ড পদাবলী প্রকাশ্যে ভোগ করার যোগ্যতা তখন আমার ছিল না। আমার কৌতূহল ছিল পদাবলীর ওই ব্রজবলী ভাষার প্রতি। এই কৌতূহল থেকেই একদিন এক মেঘলা দুপুরে একটা স্লেটের উপর অন্তঃপুরের কোণার ঘরে বসে লিখে ফেললাম, গহন কুসুম কুঞ্জ বনে মাঝে। ইহাই পরবর্তীকালে ভানু সিংহের পদাবলী নামে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। আসুন আমরা নৃত্যের সঙ্গে এই গানটি রসাস্বাদন করি। এই নৃত্যে অংশগ্রহণ করছে নীলাঞ্জনা ধর, মহাশ্বেতা চক্রবর্তী, দেবাপ্রিয় নন্দী, সুচন্দা নন্দী এবং অমৃতা চক্রবর্তী।
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছেন যে আমরা সহজেই বলতে পারি যে বাঙালির জীবনের মুখ্য চাহিদা 5টি নয় 6টি, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা, চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। এহেন স্রষ্টার মধ্যে কোথায় যেন একটা দ্বিধা ছিল যে মৃত্যুর বহু বছর পরেও তার লেখনী মানুষের হৃদয়কে সমানভাবে স্পর্শ করবে তো। এই কুণ্ঠারই ফলশ্রুতি 1400 সাল নামে কবিতাটি। আসুন এবার আপনাদের সামনে এই কবিতাটি পাঠ করে শোনাচ্ছেন শ্রীমতী ইতিকা মান্না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাব। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনার অবগাহী। ভেবে দেখো মনে একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত ধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা। দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে। আজি হতে 100 বর্ষ পরে, সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে। আজি হতে 100 বর্ষ পরে, আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দের অভিবাদন পাঠাই দিলাম তারপরে আমার বসন্তরা তোমার বসন্ত দিনে। ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দন তব ভ্রমরে গুঞ্জন নব পল্লব মর্মরে। আজি হতে 100 বর্ষ পরে। রবীন্দ্রনাথের কবিতা ও গানের সারবস্তু হলো প্রেম। এই প্রেম কখনো দেখা গেছে মানবিকতার প্রতি, সেটা হয়তো পুরুষ বা নারী, আবার কখনো দেখা গেছে ঈশ্বরের প্রতি, কখনো দেখা গেছে সেটা প্রকৃতির প্রতি। এখন আমাদের সেই মানবিকতার প্রতি প্রেমের স্বরূপ দুটো প্রেম পর্যায়ের গান পরিবেশন করা হচ্ছে এবং সেই প্রেম পর্যায়ের প্রথম গানটি পরিবেশন করছে দেবপ্রিয়া নন্দী। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি রে যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমার কুরের গানে কবে
জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আপন রঙে ফুল রাঙাবে সে কি মর্মে সে ঘুম ভাঙাবে আপন রঙে ফুল রাঙাবে সে কি মর্মে সে ঘুম ভাঙাবে ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ দোলা ভাবে দিদার গোপন কথা নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। এরপর দ্বিতীয় প্রেম পর্যায়ে আরেকটি সঙ্গীত পরিবেশন করতে চলেছে শ্রীমতী রিমি মান্না। এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে আগে দিই হ্যাঁ দেবো দেবো সবাই এইখানে বাকি আছে কেউ দুটি ওই নে সকল দুয়ার খুলে এসো করুণ আলোকে এসো মুগ্ধ হয়ে চোখে সকল দুয়ার খুলে এসো করুণ আলোকে
আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। এবার রবীন্দ্রনাথের আরেকটি প্রেম পর্যায়ের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে আমাদের অতিথি শিল্পী কুমারী অদ্রিজা দে। জাগরণে যাইবি ভাবরে আগে হতে গুণ নীল হরি কে নীল হরি মোরে মোরে জাগরণে যাইবি ভাবরে আগে হতে গুণ নীল হরি কে নীল হরি মোরে মোরে জাগরণে যাইবি ভাবরে। তাহাকে বাজানি পানি নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানি ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে কারি ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি জাগরণে যাইবি ভাবরে আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরে আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরে জাগরণে যাইবি ভাবরে জাগরণে যাইবি ভাবরে। এবার রবীন্দ্রনাথের আরেকটি প্রেম পর্যায়ের গান এককভাবে পরিবেশন করবে শ্রীমতী ঈশানী চক্রবর্তী।
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে সাধনায় মিশে যায় বকুল গন্ধ সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়া আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি অরূপ মূর্তি খানি বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার ভাই কাঁপে তব তরি সোনার ভাই কাঁপে তব তরি গানের গানের সে উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে রবীন্দ্রনাথের খুব কাছের বন্ধু ছিলেন শ্রীযুক্ত লোকেন পালিত। সেই লোকেন পালিত মহাশয়কে উৎসর্গ করে 1307 সালে কবি লিখলেন খনিকা কাব্যগ্রন্থটি। এই খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত কৃষ্ণকলি কবিতাটি এবার পাঠ করে শোনাবেন শ্রীমতী শীলা দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠে পড়ে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বাড়ে মেঘের গুরু গুরু।
কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এবার রবীন্দ্রনাথের আরেকটি প্রেম পর্যায়ের গানের সঙ্গে সমবেতভাবে নৃত্য পরিবেশন করবে কুমারী নীলাঞ্জনা ধর, মহাশ্বেতা চক্রবর্তী, দেবপ্রিয়া নন্দী এবং সুচন্দা নন্দী। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বান্তবে গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। কাশরিব ভাবনা কাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। কাশরিব ভাবনা কাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাজতবে গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোজনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে রঙে রঙে। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোজনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে রঙে রঙে। তুলসিত তটিনী তুলসিত তটিনী তরিত রিত রবে ফুলে দেরে মনে। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। 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 এবার সমবেত কণ্ঠে একটি পূজা পর্যায়ের সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সুচরিতা নন্দী, ইদিকা মান্না, রিমি মান্না, পূর্ণিমা মান্না, দেবপ্রিয়া নন্দী এবং ঈশানী চক্রবর্তী। আকাশ জুড়ে শুনিলু ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে
অমনি করে আমার হৃদয় তোমার নামে ওম প্রাণাময়। অমনি করে আমার হৃদয় তোমার নামে ওম প্রাণাময়। আধারে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক জীবনের কাছে। ওই বাজে আকাশ জুড়ে শুনিনু। ওই বাজে ওই বাজে এবার একক কণ্ঠে একটি পূজা পর্যায়ে এবং একটি প্রেম পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবেন কুমারী রিয়া দাস।
এবার আমাদের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ নৃত্য নাটক অভিসার। এই নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী থেকে নেওয়া হয়েছে। এই নাটকের যে সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে খ্রিস্টাব্দের ১ম শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময় এবং রাজা অশোকের শাসনকাল। এই নাটকে যারা অংশগ্রহণ করছে, ভাষ্যে সূত্রধর শ্রীমতী টিঙ্কু ধর, সন্ন্যাসী উপগুপ্ত শ্রীমতী সুচরিতা নন্দী, নর্তকী বাসব দত্তা ইতিকা মান্না, নৃত্য পরিচালনায় কুমারী নীলাঞ্জনা ধর ও মহেশ্বেতা চক্রবর্তী। নৃত্যে রয়েছেন সন্ন্যাসী উপগুপ্ত কুমারী মহেশ্বেতা চক্রবর্তী, নর্তকী বাসব দত্তা কুমারী নীলাঞ্জনা ধর, প্রকৃতি অমৃতা চক্রবর্তী, সখী দেবপ্রিয়া নন্দী। আসুন আমরা উপভোগ করি নৃত্য নাট্য অভিসার। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জুড়িমা পলকে ভাগিল, রৌর দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং
गच्छामि মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময়ে যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আস্য, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মোদের মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে,
শূন্য নগরী নিরখে নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্নালোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরে ওঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার। বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসে আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে। লিপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল খুঁজিছে কোকিল যামিনী জোছনা মত্তা। কে এসেছো তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়। আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসব দত্তা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। পরিণত বয়সের লেখনীর মধ্যে আমরা অধিকাংশ রবীন্দ্রনাথের পরিণত বয়সের লেখনীর ক্ষেত্রে আমরা অধিকাংশ সময় পূজারী রবীন্দ্রনাথের ছবি দেখতে পেয়েছি। তিনি ঈশ্বর সম্পর্কে বলতেন, শুনেছি যার নাম মুখে মুখে, পড়েছি যার কথা নানা ভাষায় নানা শাস্ত্রে, কল্পনা করেছি তাকেই বুঝি মানি, তিনি আমার বরণীয়, প্রমাণ করব বলে পূজার প্রয়াস করেছি নিরন্তর। তাই পূজারী রবীন্দ্রনাথের পূজা নেমে এলো দেবলোক থেকে মানব লোকে আমাদের অনুষ্ঠানের শেষ নিবেদনের মধ্যে দিয়ে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে
দিতে হবে। আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন শেষে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাদা। সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যাবে যে শুভ ঘরে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। তবে আপনারা কেউ উঠে চলে যাবেন না, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখেছেন, তার জন্য আমরা মানে আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে। আর সবাই এখনো যাবেন না, আমরা একটা ছোট্ট জলযোগের ব্যবস্থা করেছি, সেটা গ্রহণ করে তারপরে আপনারা নিজের নিজের বাড়িতে যাবেন। ধন্যবাদ।